বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলে আসলাম তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে যাব মুকুরিয়া গোরখপুর, সেখানে বাবার মাথায় জল ঢালতে যাব। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখান থেকে আমরা যাব স্টেশনে। তো স্টেশন থেকে ট্রেন ধরে তারপর যাব মুকুরিয়া। তো আমাদের স্টেশন যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই ট্রেন ঢুকে গিয়েছিল, তাই ট্রেনে উঠে তারপর ভিডিও করছি। তো আমরা এবার বেরিয়ে পড়লাম মুকুরিয়ার উদ্দেশ্যে। তো চলো মুকুরিয়াতে যাওয়া যাক। মুকুরিয়াতে পৌঁছানোর পর আমরা ট্রেন থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর কি, মানে মন্দিরে যাওয়ার জন্য। অনেকে গাড়িতে করে যাচ্ছে, অনেকে হেঁটে যাচ্ছে। তো আমরা গাড়িতে উঠবো না, ভাবলাম আমরা হেঁটেই যাব আর কি, কেননা হেঁটে যাওয়ার একটা আলাদা অনুভূতি আছে। তাই জন্য আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম। তাতে কি হলো, কাটলাম তো ভালোই তো হলো। তো আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে, রাস্তায় আছি, হাঁটছি। গাড়িতে যেতে পারতাম, কিন্তু তাও হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি। হেঁটে যাওয়ার মজা আলাদা। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে। তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম। তো ভেবেছিলাম যে ভোর 5টার ট্রেনে এসে হয়তো ফাঁকা পাবো, কিন্তু এখন এসে দেখছি যে প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা পুজো দেবো, সেটা আর হলো না। এখন ভিড়ের মধ্যেই যেতে হবে। তো চলো, এটা হচ্ছে বাবার মন্দির, মানে এই মন্দিরে আর কি জল ঢালতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে আর কি। সকাল থেকেই এরকম লাইন শুরু হয়ে গেছে, এখনও তো সারাদিন পড়েই আছে। আমরা সেই অনেকটা দূরে যেতে হবে আমাদেরকে, লাইন অনেক লম্বা আর কি। তো সেই লাইনের পেছনে যেতে হবে। তো চলো আগে ঘাটে যাওয়া যাক। ঘাটে চলে আসলাম। ঘাটে এসে দেখি ঘাটেও প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে। আসলে এটা তো নদী না, মানে পুকুর আর কি। এই পুকুর থেকে স্নান করে জল নিয়ে এখান থেকে যেতে হবে মন্দিরে। ঘাটের এখানে পাশে আবার শ্যালো মেশিন লাগিয়ে দিয়েছে, মানে যারা যারা স্নান করার পরে যদি গা হাত পা আবার ধুতে চায় বা মাথায় জল দিতে চায়, তারা ওই শ্যালো মেশিনে দিতে পারে আর কি। তো তার জন্য ওখানে শ্যালো মেশিন লাগিয়ে দিয়েছে পাশে। তো আমিও ফাইনালি জল ভরে নিলাম। এখান থেকে জল ভরে নিয়ে চলে যাব এখন মন্দিরে। তো চলো এবার ফাইনালি মন্দিরে যাওয়া যাক। প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর মন্দিরের এতটা কাছে আসতে পেরেছি। এখনও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটা বুঝতে পারছি না, তবে এখনও প্রায় ঘন্টাখানেকের মতো লাগবে। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাবার দর্শন পেলাম। তো বাবার মাথায় জল ঢেলে বাইরে চলে আসলাম। তো আমাদের পুজোটা ফাইনালি শেষ হলো। তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখন দেখছি যে যত মানে সময় যাচ্ছে তত লোকের ভিড় বেড়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।